ভেস্তে আমার শাল এক চাকরি দিল, ভেস্তে কিছু টাকা দিয়ে আসি। এ ভেস্তি ভেস্তি, এই যে আমার বেটাকে যে তুমি চাকরিটা দিছো, এর জন্য এই উপলক্ষে কিছু আমি একটা উপহার নিয়ে আইছি তোমার জন্য। কি উপহার চাচা? এই যে ভেস্তি, তোমার জন্য কিছু টাকা উপহার নিয়ে আইছি। টাকাটা পানি, এই টাকাটা দিয়ে কুরবানি দেওয়া হবে। হ্যাঁ, এ অপূর্ব, চল গরু কিনতে যাবো। এই উপহারের টাকা পাইছি। কি হয়েছে ভাই? একজনের চাকরি দিস হ্যাঁ, আমার খুশি, হ্যাঁ আপনার টাকা দিছে। চ বড় গরু কিনবো হাটে, উপহারের টাকা দিই। এই মিয়া ঘুষের টাকা দিয়ে গরু কেনা হয় নাকি? হ্যাঁ, ঘুষ না রে, এটা আরে উপহার। ঘুষের টাকা, উপহার দিছে, আমার চাকরি দিস তাই। আরে না ঘুষের টাকা এটি, এই টাকা দিয়ে গরু কেনা যাবে না। ঘুষের টাকা দিয়ে গরু মানে হ্যাঁ মিয়া। এটি ঘুষ না, এটি উপহার। আমি চাকরি দিস তাই আমাকে পাইছে, আমাকে দিছে। আরে না, চাকরির পর এক্সট্রা যে তুমি টাকাটা পাবে এটি কোনোভাবে হালাল নেই, এটা হচ্ছে ঘুষের টাকা। এই টাকা দিয়ে কুরবানি হবে না, তোমার সাথে আমি গরু টরু কিনতে যেতে পারবো না। তুমি যাও ভাই। উপহারের টাকা দিয়ে কুরবানি হবে না। না ভাই, তুমি বেতনের পর যেটি পাবে ওটি তো ঘুষ। এই ভিডিও থেকে আমরা একটা জিনিসই শিক্ষা পাইলাম, যে চাকরি করার পরে যে অতিরিক্ত টাকা ইনকাম হয় এটাই হচ্ছে ঘুষ। যতই বলেন উপহার, এটা কোনো উপহার না, এটাই ঘুষ। আর এই ঘুষের টাকা নেওয়া একবারে হারাম। আর এই টাকা দিয়ে কখনোই কুরবানি হবে না, কি বলো? যে ঠিক।